বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই জয়েন করেছো, ঠিকঠাকভাবে আমাকে শুনতে পাচ্ছ? ওকে, সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাকে আবার একটু জানাবে যে ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা, তাহলে আমার জন্য সুবিধা হয়। এবং তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে একটু জানিয়ে দাও আমাদের আরেকটি ক্লাস, আজকে লাস্ট ক্লাস আমাদের আর্টিকেলের প্র্যাকটিস সেকশনের, এবং আজকে আমরা অনেকগুলো বোর্ডস কোয়েশ্চেন সলভ করব। এবং তোমাদেরকে আমি গত ক্লাসে যেভাবে পড়িয়েছি, জাস্ট একটি ক্লাসে বা একটি স্লাইডে তোমাদের আর্টিকেল শেষ করা, সেটা আজকেও তোমাদেরকে ওইভাবে পড়াবো। সো আমি মনে প্রাণে বিশ্বাস করি যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো তোমরা সবাই তোমাদের বন্ধুদেরকে মেনশন করেছো। সবাই সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও, শেয়ার করে দাও। আজকে যারা শেয়ার করবে তাদের জন্য কি আছে? আচ্ছা, সো একটু সবাই 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 একটু শেয়ার করে দাও। এবং তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, আজকের এই ক্লাসে আর্টিকেলে আমরা বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করব। আশা করি তোমাদের এই টপিকে 5/5 আসবেই। তো তোমাদের কিন্তু এই মুহূর্তে মানে এখন যে টাইমটা, যারা এসএসসি 26 রয়েছে, 27 রয়েছে, খুবই ইম্পর্টেন্ট একটা টাইম। এবং এই টাইমে তোমাদেরকে একটু অ্যাগ্রেসিভ মোডে বা একটু সিরিয়াস মোডে যদি পড়াশোনা না করা হয় তাহলে কিন্তু তোমরা নিজেরা বিপদে পড়বা। ঠিক আছে? ওকে, সো আমি মনে প্রাণে বিশ্বাস করি যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো তোমরা মেনশন করেছো, এবং কে কোন কলেজ থেকে দেখছো একটু জানাও। দেখো, এক স্লাইডে আর্টিকেল শেষ, তোমরা জানো। আমি তোমাদেরকে জাস্ট একটা স্লাইডের মাধ্যমে চেষ্টা করছি তোমাদের এগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য এবং বুঝিয়ে দেওয়ার জন্য। আমি গত ক্লাসে তোমাদেরকে এগুলো বলেছিলাম, তোমাদের মনে থাকার কথা, তাই না? গত ক্লাসে আমি তোমাদেরকে এগুলো বুঝিয়েছিলাম। সো আজকে কি আবার একটু রিভিউ করব, নাকি হচ্ছে মোটামুটি তোমরা যারা গত ক্লাস করেছো তারা মনে রাখতে পেরেছো? বলো তো, রিভিউ করার দরকার আছে নাকি আগে যা যা শুনেছো, মানে গত ক্লাসে যা যা পড়েছো তা মনে আছে? যদি মনে থাকে তাহলে তো আমি আর রিভিউ করতে চাচ্ছি না, ডিরেক্ট সলভে চলে যেতে চাচ্ছি। ওকে, আচ্ছা, আসো। তোমাদের যদি মনে করতে হয় তাহলে তোমরা দেখবা যে কোথায় এ বসে, কোথায় এন বসে, কোথায় দা বসে, এবং কোথায় কোথায় আমাদের আর্টিকেল বসে না, এগুলো নিয়ে আমি কিন্তু একবার সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। ওকে, সো একটু সবাই মেনশন করে দিবে, তোমাদের বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দিবে। ঠিক আছে? আচ্ছা, আমি একটু রিভিউ করি। হ্যাঁ, সো আমি যদি রিভিউ করি, তোমাদের শুরুতে আমি এর ব্যবহারটা একটু যদি বলবো, যে এর ব্যবহারটা সাধারণত কনসোনেন্ট সাউন্ড মানে এ ই আই ও ইউ ছাড়া বাকি যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে এ ব্যবহার করে থাকি। আর এন ব্যবহার করে হচ্ছে ভাওয়েলের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? ভাওয়েলের ক্ষেত্রে। এন ব্যবহার করি হচ্ছে আমরা ভাওয়েলের ক্ষেত্রে। সো এইখানে একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে সিঙ্গুলার নাউনের সাথে এ বসে, আবার সিঙ্গুলার নাউনের সাথে এনও বসে। তো ভাওয়াল থাকলে হবে কি ভাইয়া? এন, আর ভাওয়াল ছাড়া কনসোনেন্ট থাকলে কি হবে? এ হবে। তো এখানে খেয়াল করে দেখো, ইউ এটা একটা ভাওয়াল। সো ভাওয়াল থাকলে আমরা এন বসানোর কথা, বাট ইউ যদি ইউর মতো উচ্চারিত হয়, বা ই যদি, যেমন ইউরোপিয়ান, আমরা কি বলি? ইউরোপিয়ান। তাহলে ইউর মতো উচ্চারিত হলে অথবা ওয়ার মতো উচ্চারিত হলে তখন সেটার ভাওয়েলের নিয়মে পড়ে না, এটা হচ্ছে কনসোনেন্ট হিসেবে আমরা ধরবো। তাহলে ওয়া বা ইউ থাকলে এ বসে। এরপর দেখো এ ফিউ, এ লিটল, এ গ্রেট, এ গ্রেট ডিল অফ, অথবা এ লট অফ। আবার দেখো মেনি এর পরে সিঙ্গুলার থাকলে তাহলে মেনি এ বসে, সাস এ বসে। ঠিক আছে? এরপর দেখো কনসোনেন্ট এইস, আমরা স্বাভাবিকভাবে জানি কনসোনেন্ট হচ্ছে এইস, তাই না? তো আমরা এই এইচ এর সাউন্ড যদি অ বা আ পাই, যেমন অনেস্ট, আমরা কিন্তু হনেস্ট বলি না, আমরা কি বলি? অনেস্ট। আবার আমরা বলি আওয়ার, ও এইচ ও ইউ আর, আওয়ার। দ্যাট মিনস অ বা আ উচ্চারিত হলে সেই ক্ষেত্রে আমরা এন বসাই। ঠিক আছে? এন অনেস্ট। আর অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম, তোমাদের মনে থাকার কথা। সবাই একটু শেয়ার করে দাও প্লিজ, সবাই একটু শেয়ার করে দাও। অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম, যদি প্রথম অক্ষরটা, এই প্রথমটা যদি ভাওয়েল সাউন্ড আসে, যেমন এমবিবিএস এ এম, এ আসছে, বাট তুমি যদি বলো হচ্ছে বিবিএ, তাহলে বিতে ব আগে আসতেছে, মানে কনসোনেন্ট সাউন্ড আগে আসতেছে। তার মানে এই যে এম, এটা হবে এন, আর এ বি বি এ। ঠিক আছে? এইভাবে হবে। ওকে, আচ্ছা। এরপরে খেয়াল করে দেখো, আমরা দায়ের ব্যবহার
নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর কথা বা পুনরাবৃত্তি বুঝালে, মানে একটা কথা আছে আবার আসলে তখন সেটাকে আমরা কি বলবো, আর্টিকেল হিসেবে আমরা নির্দিষ্ট আকারে ধরে তারপরে কি করবে, আনসার করব। সবাই একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও। তোমাদের যেই গ্রুপগুলো আছে, তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে একটু সবাই জানিয়ে দাও। এই ক্লাসগুলো তোমাদের টেস্ট পরীক্ষার জন্য আমি বেসিক্যালি নিচ্ছি, তোমাদের টেস্ট পরীক্ষা যেন ভালো দিতে পারো সেজন্য হচ্ছে আমি চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আমি দেখতে পাচ্ছি এখানে তোমরা অনেকেই আগের ক্লাস করেছো, তো আগের ক্লাস যারা করেছো তাদের মনে থাকার কথা যে নির্দিষ্ট করে বুঝালে বা পুনরাবৃত্তি বুঝালে একবার বলা আছে আরেকবার আসলে সেক্ষেত্রে আমাদের কি বসে, দা বসে। এরপর দেখো আর্টিকেল, এই যে দেখো দা আছে, অ্যাডজেক্টিভ নাউন অথবা দি নাউন অফ, দুইভাবে মনে রাখবা, দি এবং অফের মাঝখানে নাউন অথবা দি এবং অফের মাঝখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, দুইটাই হয়। দি এবং অফের মাঝখানে নাউন হয় অথবা দি এবং অফের মাঝখানে অ্যাডজেক্টিভ এবং নাউন, এরপরে কি হয়, হ্যাঁ। সো এখানে খেয়াল করে দেখো, এটা কিন্তু আমি গত ক্লাসে পড়িয়েছি, আবার জাস্ট রিভিউ করতেছি, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো কম্পারেটিভ, ডাবল কম্পারেটিভ, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। এরপর সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, সুপারলেটিভ ডিগ্রির আগে কে বসে, দা বসে। এরপর দেখো পৃথিবীতে একটাই আছে, পৃথিবীতে একটাই আছে এরকম বুঝালে কি বসে, দা বসে, ঠিক আছে। এরপর দেখো নির্দিষ্ট তারিখ, জাতি, নদী, সাগর, মহাসাগর, হ্রদ, সম্প্রদায়, পর্বত শ্রেণী, এগুলো আমরা মানে দেখলেই বুঝবো, এবং এগুলো আমরা ক্লাস 6-এ যখন পড়ছিলাম আমাদেরকে একটা গ্রামার বই কিনে বলেছিল এই তোমরা এই দায়ের এগুলা পড়ো, নদী, সাগর, মহাসাগর, পর্বত এগুলা পড়ে ফেলো। সো এগুলো আসলে আমাদের ওইভাবে কাজে লাগে না, তো আমি তোমাদেরকে জাস্ট রিডিং করতে বলবো, মাথায় রাখার জন্য বলবো, ঠিক আছে। অ্যান্ড দেন লাস্ট হচ্ছে কোথায় কোথায় আমাদের আর্টিকেল বসে না, প্রপার নাউন। আমি তোমাদেরকে গত ক্লাসে পড়িয়েছিলাম, আমাদের প্রথম ক্লাস হয়ে গিয়েছে, আজকে দ্বিতীয় ক্লাস, সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনো প্রপার নাউন, যেই কোনো নাম, নামের আগে সেই ক্ষেত্রে আমাদের কি হবে না, আর্টিকেল হবে না। এরপর হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেগুলো গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউনের সাথে কি বসে না, আর্টিকেল বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের আগে আমাদের কি বসে না, এগুলা আর্টিকেল আমরা বসাই না, দ্যাট মিনস এগুলা ক্রস হবে, কি হবে, ক্রস হবে। আচ্ছা, এরপরে আসো মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, দিস, দ্যাট, দিস, দোজ, অল। এই যে এখানে আমরা পজিটিভ দেখতে পাচ্ছি এবং ডিটারমিনার বা ডেমনস্ট্রেটিভ দেখতে পাচ্ছি, এগুলার ক্ষেত্রে আমাদের কি বসে না, আমাদের আর্টিকেল বসে না। এরপর শুধু অ্যাডজেক্টিভ থাকলে আমরা শুধু অ্যাডজেক্টিভ, আর্টিকেল মানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন না, শুধু অ্যাডজেক্টিভ থাকলে আমরা কি বসাই না, আমরা আর্টিকেল বসাই না। এরপর দেখো ভাষা বা খেলাধুলার নামের ক্ষেত্রে আমাদের কি বসে না, আর্টিকেল বসে না। সো এগুলো আমি প্রথম ক্লাসে বিস্তারিত অনেক সময় নিয়ে বুঝিয়েছি। আজকে যেহেতু অনেকগুলো প্র্যাকটিস করব, আজকে বোর্ড কোয়েশ্চেন সলভ করব, আশা করি এই দুইটা ক্লাস যারা করবে পরীক্ষায় মিনিমাম 4 পাবাই ইনশাআল্লাহ, 4 পাবাই, যদি বুঝে বুঝে আমার সাথে পড়ো। আসো আমি হচ্ছে একটা বোর্ড কোয়েশ্চেন তোমাদেরকে এখন করাবো, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2019। তোমরা জানো যে 19 সালের পরে 25 সাল পর্যন্ত তোমাদের কি এই আর্টিকেল শর্ট সিলেবাসে ছিল না, এটা ফুল সিলেবাসের অংশ। তো খেয়াল করে দেখো ভাই আপুরা কি আছে, ড্যাশ পার্লামেন্ট হাউস অফ, দেখো অফ আছে, একটু আগে আমি তোমাদেরকে দেখাইছি, একটু প্রমাণ দেখাই, দেখো একটু প্রমাণটা তোমাদেরকে দেখাই, আমি বারবার দেখাবো না কিন্তু, জাস্ট একটু আগে আমি তোমাদেরকে দেখাইছি। দা, দেখো দা অফ আছে, নাউন আছে, এরপরে অ্যাডজেক্টিভও আছে, দা অ্যাডজেক্টিভ নাউন অফ, দা অ্যাডজেক্টিভ নাউন অফ। তাহলে খেয়াল করে দেখো দা অ্যাডজেক্টিভ নাউন অফ খুব সুন্দরভাবে আমরা পেয়ে যাচ্ছি কিনা, দা অ্যাডজেক্টিভ নাউন অফ। তাহলে অফ আছে, হাউস নাউন আছে, পার্লামেন্ট নাউনের আগে আরেকটা থাকলে সেটা কি হয়, অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে অফ আছে, নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে বা নাউন অ্যাডজেক্টিভ আছে, এর আগে কে বসবে, দা বসবে। আমি তোমাদের বললাম এক স্লাইডেই যথেষ্ট, তোমরা রাস্তাঘাটে শুনবা যে একটাই যথেষ্ট, ঠিক সেমনি তোমরা এইখানেও পেয়ে যাবা এইখানে একটা স্লাইডই যথেষ্ট। ভাইয়ার ক্লাসটা মনোযোগ দিয়ে করো, মনোযোগ দাও, আশা করি ইনশাল্লাহ তোমাদের আর কোনো টেনশন নাই। আবার বলছি যারা ক্লাসে এখনো জয়েন করতে পারে নাই সবাইকে একটু মেনশন করে দাও, সবাই সবাই কমেন্ট করো, মেনশন করে দাও। এবার আসো পরেরটা, দেখো পরেরটা আরো সহজ। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ইজ, এইখানে দেখো ই ভাওয়েল আছে, তাহলে ভাওয়েল থাকলে আমরা জানি এখানে যেহেতু ইজ, বাংলাদেশ ইজ আ ড্যাশ, এরকম আমরা জানি সিঙ্গুলারের হয়, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি ই এক্স, দ্যাট মিনস হচ্ছে এখানে ভাওয়েল সাউন্ড আছে। তাহলে ভাওয়েল যদি থাকে, ভাওয়েল থাকলে আমাদের কি হয়, এন হয়, কি হয়, এন হয়। সো আমাদের এখানে কি হবে, এন হবে। মিলতেছে কিনা দেখো। এরপর দেখো কি বলেছে, ইনফ্যাক্ট ইট ইজ, দেখো ইট ইজ, আমরা জানি ইট ইজ এ
ইট ইজ এ গুড বুক, ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। সো আমরা জানি ইট ইজ এগুলো দ্বারা সিঙ্গুলার বুঝায়, তাহলে ইট ইজ। এবার ওয়ান্ডার, এটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে একটা বুঝালে ইট ইজ আ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার, তাহলে ইট ইট দ্বারা কি সিঙ্গুলার বলে, সিঙ্গুলার বুঝায়, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কি হবে ভাইয়া, এখানে যেহেতু সিঙ্গুলার হয় তাহলে ইট ইজ আ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার। পারতেছো না ভাইয়া? জাস্ট একটা স্লাইডই যথেষ্ট, ভুরি ভুরি নিয়ম পড়ার দরকার নাই। এত নিয়ম পড়লে মাথা হ্যাং হয়ে যাবে, তোমাদের মাথা হ্যাং করার দরকার নাই। আমি যেভাবে তোমাদেরকে একটা স্লাইড পড়তে বললাম সেটাই মনোযোগ দিয়ে পড়ো, ইনশাল্লাহ আর কোনো টেনশন নাই। ওকে, আচ্ছা এইবার খেয়াল করে দেখো, অ্যান্ড টেকনোলজি। এবার দেখো, ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট, একটু আগে তোমাদেরকে পড়িয়েছি, আসো প্রমাণ দেখাই। আমি তোমাদেরকে স্লাইডের বাইরে নিতে চাচ্ছি না, তোমাদেরকে এই স্লাইডের বাইরে নিতে চাচ্ছি না। খেয়াল করে দেখো, ডাবল কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রির আগে তো আমরা দেখতে পাচ্ছি বিগেস্ট, লার্জেস্ট। দেখো বিগেস্ট, লার্জেস্ট এগুলা কি ভাইয়া? এগুলো হচ্ছে সুপারলেটিভ। আর সুপারলেটিভের আগে কে বসে বলো তো? সুপারলেটিভের আগে আমাদের অবশ্যই দা বসবে। সুপারলেটিভের আগে কে বসবে? দা বসবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো এইখানে কি বলা আছে। সবাই সবাই একটু দেখো, তোমাদের সামনে টেস্ট পরীক্ষা, অনেকে কলেজে পরীক্ষা, তোমরা খুব মনোযোগ দিয়ে এই ক্লাসটা করো, ইনশাল্লাহ আর্টিকেল নিয়ে কোনো টেনশন হবে না। ওকে, আচ্ছা সো খেয়াল করে দেখো, সুপারলেটিভ ডিগ্রির আগে তো আমরা এখানে 100% অ্যান্সার করতে পারবো যে লার্জেস্ট আছে সুপারলেটিভ, তাহলে কি হবে? দা হবে, দা লার্জেস্ট। আর আমরা জানি ওয়ান অফ দার পরে সুপারলেটিভ ডিগ্রি হয়। এরপরে খেয়াল করে দেখো, আমি যদি চলে যাই পরেরটা, ওয়ার্ল্ড। হ্যাঁ, বিশ্ব কয়টা? আমরা জানি পৃথিবীতে একটাই আছে, তো পৃথিবী একটাই, পৃথিবীতে বিশ্ব একটাই, ব্রহ্মাণ্ড একটাই, একই জিনিস। তার মানে হচ্ছে এই একটাই আছে এরকম বুঝালে কি হয়? দা বসে। একটু আগে দেখিয়েছি, আসো আবার প্রমাণ দেখাই। দেখো এই একটা স্লাইডই যথেষ্ট, পৃথিবীতে একটাই আছে এরকম বুঝালে আমাদের কি হবে? অবশ্যই এখানে আমাদের দা হবে, আর্টিকেল কি হবে? দা হবে। সবাই বুঝতে পেরেছি? আশা করি সবাই বুঝতে পেরেছি। এবার দেখো পরবর্তী কোশ্চেনে কি আছে, পরবর্তী অপশনে আমরা একটু দেখব। পরবর্তী অপশনে আমরা যদি দেখি, ইট ইজ ড্যাশ, ইট ইজ, আবার দেখো ইট ইজ আছে, এই যে ইট ইজ আছে, দ্যাট মিন্স সিঙ্গুলারকে হয় এ অথবা এন কে আমরা বলবো। তাইলে এখানে দেখো, ইট ইজ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, তার মানে এই যে পার্লামেন্ট বিল্ডিং কয়টা? পার্লামেন্ট হাউস কয়টা? একটা। তো এখানে আমাদের যেহেতু একটা বুঝাচ্ছে, তার মানে এখানে আমাদের এ অথবা এন হবে। সো এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাওয়েল নাই, এখানে কনসোনেন্ট আছে, এইচ আছে। এখানে অ বা আ উচ্চারিত হয় না, আমরা জানি এইচ এর উচ্চারিত। এখানে তুমি কখন কি বলো? আইলি বলো নাকি হাইলি বলো, তার মানে এইচ এর স্বাভাবিক উচ্চারণই তুমি করো। দ্যাট মিন্স এখানে আমাদের কি হবে? ইট ইজ আ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, ইট ইজ আ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, তাই না ভাইয়া? এবার দেখো পরেরটা, ড্যাশ মেইনটেনেন্স কস্ট অফ। দেখো আবারও একই নিয়ম, পার্লামেন্ট অ্যাডজেক্টিভ, হাউস নাউন, অফ হচ্ছে আছে, তার মানে দা বসছে, তাই না? ঠিক তেমনি দেখো দা, এই যে এখানে দা বসাইলাম, দা মেইনটেনেন্স, এই যে মেইনটেনেন্স কস্ট, একটা নাউন এই একটা নাউন, দুইটা নাউন একসাথে বসলে আগেরটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তাইলে অফ আছে, তার মানে অফ নাউন অ্যাডজেক্টিভ বা নাউন অ্যাডজেক্টিভ, এরপরে কি বসবে? এর আগে কি বসবে? দা বসবে, ঠিক আছে? ওকে ভাইয়া, ম্যারাথন ক্লাস হবে, সাজেশন ক্লাস, খালি ক্লাসে আসবো এইভাবে টেকনিক টুকনিক বইলা শেষ করে দিব, ঠিক আছে? ওকে, এই ক্লাসগুলো করো, এই ক্লাসগুলো করলে ম্যারাথন ক্লাসে আগে যাবা। আর এই ক্লাসগুলো না করলে এই ম্যারাথন ক্লাসে এগুলোই পড়াইতাম। ম্যারাথন ক্লাস একটা নিতাম 8 ঘন্টা, আর আমি 8 দিন ক্লাস নিলে হয়ে যাবে। ওকে, সো আসো তাহলে আমরা কি পাচ্ছি এখানে? দেখো, দ্য মেইনটেনেন্স কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার। এবার দেখো, অ্যান আমেরিকান আর্কিটেক্ট লুইস আই খান। দেখো লুইস আই খান, একটু আগে আমি তোমাদেরকে দেখিয়েছি প্রপার নাউন, তোমাদের প্রথম ক্লাসে পড়েছিলাম সাকিব খান, অপু বিশ্বাস, বুবলি, শিশির, সাকিব আল হাসান, খালেদ মাসুদ, পাইলট। এই যে কোনো নাম প্রপার নাউন যদি থাকে, এই প্রপার নাউনের আগে আমাদের কি বসবে? ক্রস চিহ্ন বসবে। ও প্রাণ প্রিয় ভাই বোনেরা খেয়াল করে দেখো, আমরা বলছিলাম প্রপার নাউনের পূর্বে, একটু খেয়াল করে দেখো, প্রপার নাউনের পূর্বে ক্রস বসবে। মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, দিস, দ্যাট, দিস, দোজ,
TSIS দিস, TSIS দিস। ও খেয়াল করে দেখো, আমরা যখন দেখব সেন্টেন্সে প্রপার নাউন আছে, ওই প্রপার নাউনের আগে আমরা আর্টিকেল বসাবো না। সো খেয়াল করে দেখো, লুইস আই খান এটা একজন ব্যক্তির নাম, এটা হচ্ছে প্রপার নাউন। আর প্রপার নাউন থাকলে আমরা কি বসাবো না, আমরা আর্টিকেল বসাবো না। সো খেয়াল করে দেখো, এইখানে ক্রস হবে। এরপরে খেয়াল করে দেখো TSIS, ও ভাইয়া পুরা দেখো, এইখানে বলেছে মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, দিস, দ্যাট, দিস, দোজ। এখানে দেখো TSIS আছে, দ্যাট মিনস এখানে দিস আছে। সো এইখানেও আমরা আবার কি বসাবো, ক্রস বসাবো। দ্যাট মিনস এইখানেও আমাদের কি হবে, ক্রস। এইখানেও কি হবে, ক্রস। সবাই বুঝতে পেরেছো কিনা? এরপরে দেখো আরেকটা আছে মেনি ড্যাশ ভিজিটর। তোমাদের বলছিলাম মেনির পরে সিঙ্গুলার থাকলে, এই যে খেয়াল করে দেখো, মেনির পরে যদি সিঙ্গুলার থাকে তাহলে কে বসে, এ বসে। মেনি এ ভিজিটর, মেনি এ বয়, মেনি এ গার্ল, মেনি এ স্টুডেন্ট, মেনি এ টিচার। দ্যাট মিনস এই যে মেনি এর পরে কে বসবে, সবাই বলো মেনি। এই যে মেনির পরে কে বসবে, এ বসবে। মেনি আ ভিজিটর। এই 10টার মধ্যে কার 6টা হইছে বলো, 6টা হইছে কার, সে পাস 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 করে ফেলছো। 6টা হইছে কার কার? এই এখনকার এই ঢাকা বোর্ড 2019 এর প্রশ্ন করতে গিয়ে কার 6টা হইছে বলো? সবাই ক্লিয়ার? ওকে, আই থিংক বুঝতে পেরেছো, তাই না? যারা 2টা ক্লাস করেছো আমি শিওর তুমি 4-5 এমনি পাবা। আরে ভাই পাস করতে লাগে কত? তোমাদের সামনে টেস্ট পরীক্ষা, পাস করতে লাগে হচ্ছে 33। আরে ভাই এখানে তো পাস পেয়ে গেলি। আরো ক্লাস আছে সামনে, আরো বেশি পাবা ইনশাল্লাহ। ওকে, এবার আসো, আজকে কিন্তু লাস্ট ক্লাস, আর্টিকেলের আজকে লাস্ট ক্লাস, এখানে 5 মার্ক পাইতে হবে। ওকে, আর তোমরা যারা এখনো ভাই দেরি করতেছ, আমি এইবার তোমাদের আশ্বস্ত করে বলি, আমি বলবো যে তোমরা আমার শুধু ইংলিশ কোর্সে ভর্তি হইও না। অনেকে আমার ইংলিশ কোর্সে ভর্তি হও, আমার ইংলিশ কোর্সে ভর্তি হইতে পারো, এবং আমার কোর্সের দাম অনেক বেশি, 1899 টাকা বইসহ। সো এর চেয়ে ভালো তুমি হচ্ছে মাত্র 2549 টাকায় অল সাবজেক্টে ভর্তি হও। আর যদি সেটাও না পারো, বাংলা, ইংলিশ, আইসিটি এই কোর্সে ভর্তি হও। কারণ হইলো ভাই, তোমার যেটা লাভ সেটাই আমি বলে দিছি। অনেকে যে কাজটা করে সেটা হলো যে শুধু আমার ইংলিশ কোর্সে ভর্তি হও। তুমি ইংলিশ কোর্স করলে, হ্যাঁ ইংলিশ কোর্স করলে আমার ইংলিশ কোর্সে একটু লাইভ আর্কাইভ, তারপর হচ্ছে বেসিক ক্লাস। যাদের ইংলিশে দুর্বলতা আছে, অনলি ইংলিশে দুর্বলতা কার কার আছে এখানে? যাদের ইংলিশে দুর্বলতা আছে তারা শুধু ইংলিশ করছে। আর যাদের মোটামুটি কয়েকটা সাবজেক্টে দুর্বলতা আছে, আমি বলবো তোমরা কামব্যাকে চলে আসো, ঠিক আছে? কামব্যাকের পথে আসো, ঠিক আছে? সো যারা তালাশ বই এবং শিউর এ প্লাস, কালকে থেকে, কালকে কি বার? কালকে, হ্যাঁ কালকে থেকে আমরা ইনশাল্লাহ তালাশ বই পাঠানো শুরু করব। সো এই তালাশ বইটা তোমরা ভালোভাবে পড়ে ফেলবা। তালাশ বই এবং শিউর এ প্লাস 2টা বই পাবা 1899 টাকায়, আর বই ছাড়া হচ্ছে 999 টাকায় কোর্স। এখন তোমার ইচ্ছা, তুমি যেটা মন চায়। আর আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা কামব্যাক 2 এবং ইবিআই কোর্সটা নেওয়ার চেষ্টা করবে। ওকে, আচ্ছা এবার আসে আরেকটা কোয়েশ্চেন। আজকে যেহেতু অনেকগুলো কোয়েশ্চেন সলভ করবো, তো সবার একটু মনোযোগ থাকতে হবে। ওকে, আসো। সো আমরা এখন এইটা সলভ করব। আসো, নিজের একটু আগে করো নাকি? সবাই নিজের আগে করো নাকি? নিজের আগে করলে আমার মনে হয় যে বেটার হবে। সবাই করো করো করো। 1-1.5 মিনিট সময় দিলাম, 1.5 মিনিট। সবাইকে 1.5 মিনিট সময় দিলাম, আনসার করো। ওকে, আমি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেকে আনসার করেছে। আগেরটা কার কয়টা হয়েছে বলো তো? আগেরটা কার কয়টা হয়েছে দেখতে চাই। ওকে, আগেরটা কার কয়টা হয়েছে ভাইয়া? ওকে, আমরা অ্যান্সার দিব নাকি? ভাইয়া 10টাই হয়েছে, ওরে মাশাআল্লাহ। আসো
ওকে, আমি আর 20 সেকেন্ড পরেই তোমাদের আনসারগুলো শুরু করব, সবাই হচ্ছে আনসার দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, সো আমরা এখন আনসার দিব, দেখি কার কি অবস্থা। দেখো, আই হ্যাভ ড্যাশ আঙ্কেল, আঙ্কেল ইউ আছে, কি আছে ইউ, আই হ্যাভ ড্যাশ আঙ্কেল হু হ্যাজ, যেহেতু আঙ্কেল সিঙ্গুলার এখানে, দ্যাট মিনস এখানে আঙ্কেল হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে আমাদের মাথায় রাখতে হবে আঙ্কেল যদি সিঙ্গুলার হয় দ্যাট মিনস এখানে এ অথবা এন হবে, আর ইউ আছে অবশ্যই কি হবে এন হবে, ভাওয়েল থাকলে এন হয়, ভাওয়েল থাকলে কি হয় এন হয়। এবার দেখো পরেরটা বলছে ফ্রম ড্যাশ আর্মি, সো এখানে পেশা, পেশা বা বৃত্তি বুঝালে আমরা জানি পেশা, পেশার ক্ষেত্রে আমাদের কি বসে দা বসে, তাহলে দ্য আর্মি, রিটায়ার্ড ফ্রম দ্য আর্মি। এবার দেখো হি ইউজ টু বি ড্যাশ এজেন্ট, এজেন্ট সিঙ্গুলার, এজেন্ট হচ্ছে কি সিঙ্গুলার, এবং এখানে দেখো এই যে আমাদের এখানে কে আছে ভাইয়া, এ আছে, কি আছে এ, দ্যাট মিনস ভাওয়াল, তার মানে হি তিনি ইউজ টু বি ড্যাশ এভিআই এজেন্ট, তার মানে তিনি একজন এজেন্ট ছিলেন, তাই না, তার মানে এভিআই দ্যাট মিনস এখানে কি আছে ভাওয়াল আছে, ইজি জিনিস, জাস্ট ভাওয়াল থাকলে কি বসবে এন বসবে, তাহলে কি হবে এন, কি হবে এন। এরপরে খেয়াল করে দেখো পরেরটা কি বসা আছে, এইখানে আমরা দেখতে পাচ্ছি ডি নাম্বার অপশনে, ডি নাম্বার অপশনে যদি আমরা খেয়াল করি এই যে এইখানে হি মেড ওয়ান আইড এলিয়েন, ওয়ান, আমরা জানি ও যদি ওয়ার মতো উচ্চারিত হয়, ওয়ার মতো উচ্চারিত হলে আমাদের কি বসে এন বসে, হয় এন বসে নো, ও আর মতো উচ্চারিত হলে এ হয়, জাস্ট ও যত ও আছে তোমার কি হবে এন বসবে, কিন্তু ওয়ার মতো উচ্চারিত হলে, ওয়ার মতো উচ্চারিত হলে, ঠিক আছে, যেমন অরেঞ্জ, অরেঞ্জ, তুমি কি কখনো বলো ওয়ারেঞ্জ, ওয়ারেঞ্জ বলো নাকি অরেঞ্জ বলো, অরেঞ্জ বলো, দ্যাট মিনস অরেঞ্জ যেহেতু বলো এইটা আমাদের ও আছে, এইখানে আমাদের এন অরেঞ্জ হবে, আর এখানে এন ওয়ান আইড হবে না, এ ওয়ান আইড, কারণ ওয়ার মতো উচ্চারিত হয়েছে, কার মতো উচ্চারিত হয়েছে ওয়ার মতো। ক্লিয়ার সবাই, আশা করি বুঝতে পেরেছে। এবার আসো পরেরটা, এরপর দেখো স্পেস, স্পেস ওয়ার্ল্ড, তোমাদের কি বলেছিলাম ওয়ার্ল্ড স্পেস এগুলো একটাই, স্পেস একটাই, ওয়ার্ল্ড এইরকম বুঝালে আমাদের কি বসে দা বসে, একক বা অদ্বিতীয় জিনিস মহাশূন্য, মহাশূন্য তো একটাই তাই না, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে পৃথিবীতে একটাই আছে, মহাশূন্য একটাই, তাহলে কি হবে দা স্পেস, দা স্পেস। এবার খেয়াল করে দেখো, এবার দেখো এই এলিয়েনের কথা একবার বলা আছে আবার আসছে, তোমাদেরকে কি বললাম এলিয়েনের কথা একবার বলা আছে আরেকবার আসছে, তাহলে এলিয়েন একবার বলা আছে আরেকবার আসলে, দ্বিতীয়বার আসলে বা পুনরাবৃত্তি ঘটলে, ভাইয়া আঙ্কেল তো ইউর মতো উচ্চারিত হয় নাই, এই বেটা আঙ্কেল তো ভাওয়েল, তাহলে ভাওয়েলের আগে এন বসবে, এটা আবার সমস্যা কি, এটা আবার ইউর মতো উচ্চারিত হইতে হবে কেন, ইউর মতো উচ্চারিত হলে তো এ হয়ে যাবে। ওকে, সো খেয়াল করে দেখো এখানে কি বলেছে দা এলিয়েন, কি হবে দা এলিয়েন, এখানে এলিয়েন একবার আছে, এই যে এখানে দাও এলিয়েন একবার আছে আবার দ্বিতীয়বার আসছে, তাহলে পুনরাবৃত্তি বুঝালে কি হবে দা বসবে, কে বসবে দা বসবে। সবাই বুঝতে পেরেছো? ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো, এবার আসো পরেরটা, and it did not have nose, খেয়াল করে দেখো এফ নাম্বারটা সব বুঝছো কিনা আমাকে বলো, এফ নাম্বারটা সব বুঝছো, যদি এফ নাম্বারটা বড় তাহলে পরেরটা দেখো। এরপর দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ মনে রাখবা এইখানে এনি and it did not have nose, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, মনে রাখবা এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বুঝালে, মনে রাখবা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বুঝালে সেই ক্ষেত্রে দা হয়, আবার আরেক জায়গায় মাথায় রাখবা দার ক্ষেত্রে হিজ নোজ হওয়ার কথা, কি হওয়ার কথা হিজ নোজ, যেমন কি এইখানে বলেছে and it did not have his nose, its nose, তাহলে এইখানে মাথায় রাখতে হবে এই শরীর অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদির পূর্বে আমাদের আর্টিকেল বসে না, কি বসে না আর্টিকেল বসে না। ওকে, সো অঙ্গ প্রত্যঙ্গ এই যে মাউথ নোজ এগুলোর ক্ষেত্রে আমাদের কি দা বসে না, সো আমরা এখানে আর্টিকেল বসাবো না। বাট যদি কোনো ব্যক্তির বলতো, এখানে কিন্তু ব্যক্তির বলে নাই, ইট ডিড নট হ্যাভ নোজ,
তাহলে সেই ক্ষেত্রে তুমি দা বসাইতে পারতা। বুঝাইতে পারছি? তার মানে এই অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে কি আর্টিকেল বসবে না। এরপর দেখো নাও আই নাও আন্ডারস্ট্যান্ড ইট ওয়াজ ড্যাশ স্টোরি। এই যে ইট ওয়াজ সিঙ্গুলার আছে, ইট ওয়াজ কি সিঙ্গুলার আছে, তার মানে কি হবে ইট ওয়াজ আ হার্ড স্টোরি। এই যে ইট ওয়াজ সিঙ্গুলার বোঝায়, তাহলে হার্ড এটা হচ্ছে কি কনসোনেন্ট, আর কনসোনেন্ট হলে কি হয় এ হয়। অ্যান্ড দেন আমাদের লাস্ট যে লাস্ট না, হ্যাঁ আই নাম্বার, দ্য হি ওয়াজ টেলিং মি ড্যাশ ট্রুথ। সো সত্য বলার ক্ষেত্রে মনে রাখবা যে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আমরা পড়ছি না অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সত্য বলা, নির্দিষ্ট করে বলা, সত্য কি বলবা, সত্য কি সত্য বলবা। অ্যান্ড দেন লাস্ট হচ্ছে কি অনেস্ট। তো এটা আমরা সবাই জানি যে অনেস্ট আছে, কি আছে অনেস্ট আছে, কিন্তু খেয়াল করে দেখো সো হি ইজ নট সো অনেস্ট। তোমাদের বলছি একবার শুধু অ্যাডজেক্টিভ থাকলে কই, এই যে প্রমাণ দেখাচ্ছি, এই ভন্ডের দল খেয়াল করে দেখো শুধু অ্যাডজেক্টিভ থাকলে, এই শুধু অ্যাডজেক্টিভ আছে, অনেস্ট কি, অনেস্ট কি বলো সবাই, অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি অনেস্ট ম্যান হইতো তাহলে কি বলতাম আমরা, অ্যান অনেস্ট ম্যান। আর তুমি কোয়েশ্চেনটা দেখো ভাইয়া, আমি বললাম শুধু অ্যাডজেক্টিভ থাকলে ক্রস হবে, তুমি মিলিয়ে দেখো, আমার কথা বিশ্বাস না হলে দেখো এখানে অনেস্টের পরে কোনো ম্যান নাই, পার্সন নাই, ওম্যান নাই, শুধু অনেস্ট আছে, শুধু অ্যাডজেক্টিভ আছে। তো শুধু অ্যাডজেক্টিভ থাকলে আমি তোমাদের বলছিলাম শুধু অ্যাডজেক্টিভ থাকলে কি হবে, ক্রস হবে। সবাই কি বুঝতে পারছো? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ওকে, এখানে 6টা হয়েছে কার কার, 6টা হয়েছে কার কার, 6টা হয়েছে কার কার? ওকে, এবার আসো আরো কোয়েশ্চেন সলভ করবো আমরা। এবার আসো অ্যান্সার করো। মিস্টার ব্রাইট, এটার টার্গেট 7টা হইতে হবে, 7টা, কোনো কথা নাই, এখানে 7টা টার্গেট, যা যা হবে কপালে। তোমরা সবাই করো। মিস্টার ব্রাইটকে আমরা এখন আনসার করবো, 1.5 মিনিট সময় দিলাম, 1.5 মিনিট, বেশি না। সবাই 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 অ্যান্সার করো। তিরিশ সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে, দ্রুত অ্যান্সার করো। ওকে, ওকে আসো আমরা খেয়াল করি। দেখো কি বলেছে, মিস্টার ব্রাইট ইজ ইউরোপিয়ান। ইউর মতো উচ্চারিত হইলে, তোমরা একটু খেয়াল করে দেখো ভাইয়া, এই যে ইউর মতো উচ্চারিত হইলে, ইউ যদি ইউ অথবা শুধু ইউ যেটাই থাকবে, ইউর মতো উচ্চারিত হলে এ বসবে, কে বসবে, এ বসবে। তাহলে আসো ইউ, তাহলে এ ইউরোপিয়ান, এখানে অ্যান ইউরোপিয়ান হবে না। কারা কারা অ্যান দিয়েছো দেখি তো, কারা কারা অ্যান দিয়েছো। এরপর দেখো অ্যাজ হি ইজ ইংলিশ ম্যান, এইখানে দেখো ইংলিশ, এখানে আমরা দিতে পারি অ্যান ইংলিশম্যান, এখানে আমরা কি দিতে পারি অ্যান ইংলিশম্যান, এখানে কোনো ঝামেলা নাই। কিন্তু এখানে ইউরোপিয়ানের ক্ষেত্রে এ দিতে হবে। ইংলিশ এখানে ভাওয়েল আছে, তিনি একজন ইংলিশম্যান, এখানে ভাওয়েল আছে, এই জন্য কি হবে অ্যান হবে। এরপরে খেয়াল করে দেখো হি নোজ ইংলিশ ওয়েল, খেয়াল করে দেখো হি নোজ ইংলিশ ওয়েল, এইখানে ইংলিশটাকে কি বুঝিয়েছে, ভাষা বুঝিয়েছে। সো তোমরা একটু খেয়াল করে দেখো, ভাইয়া যে একটু পড়াইলাম যে ভাষা খেলাধুলার নামের পূর্বে ক্রস বসে, ভাষার নামের পূর্বে ক্রস বসে। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি হি নোজ ইংলিশ, এটা হচ্ছে ভাষা,
আর এই ক্ষেত্রে আমাদের কি বসবে, ক্রস বসবে। তাহলে ইউ উচ্চারিত হয়েছে এজন্য এ, ইংলিশ ভাওয়েল আছে এজন্য এন, এখানে ইংলিশ এটা একটা ভাষা, এখানে কোনো মানুষকে বুঝায় নাই, এটা ভাষা বুঝিয়েছে, আর ভাষা বুঝালে সেটা কি হবে, এইখানে আমাদের ক্রস হবে। এবার দেখো হি ইজ ড্যাশ অনারেবল টু এভরিওয়ান, খেয়াল করে দেখো হি ইজ অনারেবল। এখন কথা হচ্ছে ভাইয়া এইখানে এই অনারেবলের পরে পার্সন, অনারেবল মেম্বার, পার্সন অথবা মেম্বার এরকম কিছু আছে নাকি শুধু অ্যাডজেক্টিভ আছে? অনারেবল শুধু অ্যাডজেক্টিভ আছে। তা আমি তোমাদের কি বলছিলাম যে শুধু অ্যাডজেক্টিভ থাকলে সেক্ষেত্রে ক্রস হয়। যদি বলতো অনারেবল মেম্বার, অনারেবল পার্সন, অনারেবল গেস্ট, তখন আমরা কি বসাইতে পারতাম? তখন আমরা এন, দা এগুলার ক্ষেত্রে আমরা নির্দিষ্ট করে বুঝালে দা হইতো, এগুলা বুঝাইতে পারতাম। কিন্তু এখানে শুধু অনারেবল আছে, এখানে শুধু অ্যাডজেক্টিভ আছে। তাহলে আমি তোমাদের বলছিলাম শুধু এটা দেখছো অনেকে ভুল করবা, কিন্তু আশা করি এই আমার সাথে প্র্যাকটিস করতে করতে আর ভুল হবে না। আমরা এই যে এর আগে একটু আগে দেখছি অনেস্ট ম্যান, অনেস্ট পার্সন, ঠিক আছে? সো এখানে আমরা যখন শুধু অ্যাডজেক্টিভ দেখব তখন এটা ক্রস হবে। শুধু অ্যাডজেক্টিভ থাকলে কি হবে? ক্রস হবে। ক্লিয়ার? এরপরে দেখো দো হি ইজ ওয়ান আইড ম্যান, এই যে ওয়ার মতো হচ্ছে, ওয়ার মতো উচ্চারিত হলে কি হবে? এ হবে। ইউ অথবা ওয়া, এই যে দেখো ইউর মতো উচ্চারিত হওয়ার জন্য এ, আবার ওয়ার মতো উচ্চারিত হলে কি হয়? এ হয়। আমি 100% বিশ্বাস করি যারা এই দুইটা ক্লাস করবা প্রত্যেকে 5 অথবা 4 পাবা ইনশাল্লাহ, এর নিচে কমবে না, জাস্ট মনোযোগ দিলে হবে। ঠিক আছে? আর আমি যে ক্লাসগুলো নিব ইনশাল্লাহ তোমরা জাস্ট মনোযোগ দিয়ে করবা, তোমরা পরীক্ষা অনেক ভালো করতে পারবা। আর সবচেয়ে বেটার হয় বেসিক দিয়ে জানো, ফাইনালে আর ফেল করবা না। ভাই গত বছর এইচএসসি পরীক্ষায় 100-র মধ্যে 100 জন পরীক্ষার মধ্যে 38 জন স্টুডেন্ট ফেল করছে। 38 জন, চিন্তা করা যায়? বিগত 20 বছর এটা রেকর্ড। 2 লাখের উপরে বেশি স্টুডেন্ট শুধু ইংলিশে ফেল করছে, চিন্তা করা যায়? তাইলে ইংরেজিতে ভাই কেউ হেয়ালিপনা করবা না। তুমি মনে করে না তুমি ইংলিশের জাহাজ, তুমি ইংরেজিকে ভয় পাও, ইংরেজিকে ভয় পেয়ে এখনই তুমি শুরু করে দাও। তুমি যদি ইংরেজিকে ভয় না পাও, তোমার কাছে যখন বিপদ চলে আসবে তখন তুমি কিন্তু আর পিছে হটতে পারবা না, এটা তোমার গায়াল করতে হবে, আর কিচ্ছু করার নাই। সো অনেক শিক্ষার্থী আছে 25-এ যারা পরীক্ষা দিচ্ছে তারা বুঝে কি পরিমাণ বাজে সিচুয়েশন তারা মানে ফেস করতেছে। সো তোমরা প্লিজ একটু সিরিয়াস হও। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আসো ওয়ান ডে হ্যাভিং সস, এই যে দেখো অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে? এখানে দুইটা হয়, এটা দুইভাবে হয়। এটা আন্তর্জাতিক একটা সাংকেতিক চিহ্ন বা সাংকেতিক প্রতীক সস, আবার এটাকে বলে সেভ আওয়ার শিপ, তো আমার শিপকে, এটা দুইভাবেই অ্যান্সার করা যায়। তুমি এটা বলতে পারো ওয়ান ডে হ্যাভিং দ্য সস, একটা সংকেত পেয়ে, যে সে একটা বিদেশে যাওয়ার সংকেত পাইছে, অনুমোদন পাইছে, বা যেটা এভাবে করলে দা হয়। অনেক বইতে দেখবা যে দা দিয়েছে, আবার অনেক বইতে এন দিয়েছে। সো এখানে দুই ক্ষেত্রেই আমি অ্যানালাইসিস করে দেখলাম যে দুইটা জিনিস হইতে পারে, যে সেভ আওয়ার শিপ এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন হিসেবে যদি তুমি চিন্তা করো, তাহলে সেক্ষেত্রে এস, এই দেখো এস আছে, তার মানে এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, তার মানে এখানে এন দিতে পারো। আবার এখানে ওয়ান ডে হ্যাভিং সস, ভিসা বলতে আমরা বলি না ভিসা, অথবা ডাক, অ্যাপয়েন্টমেন্ট, অনুমোদন, তো এই ক্ষেত্রে আবার অনেকে দাও দিয়েছে। তা আমি মনে করি যে এখানে দুইটা অ্যান্সারই কারেক্ট হবে, কোনো সমস্যা নেই। তো এখানে কেউ যদি ভাই অ্যাব্রিভিয়েশন ধরে এন দাও অ্যান্সার হবে, আর যদি কেউ ভাই এটা নির্দিষ্ট করে বুঝাচ্ছে, হ্যাঁ একটা হ্যাভিং সে ভিসা পে অথবা অনুমোদন পে, সস পে, এটা দুইভাবেই অ্যান্সার হতে পারে। বুঝাইতে পারছি? ওকে, সো আশা করি যারা দুইটা দিছো তোমাদের বোথ আর কারেক্ট। এইবার আসো ওয়েন টু ইউএসএ, এটা তো ভুল করার কথা না তোমাদের, মনে রাখবা ইউএসএ এগুলো হচ্ছে নাম, এমন কিছু দেশের নাম আছে যেগুলো বিশেষ অর্থপূর্ণ দেশ, যেগুলোকে বলা হয় বিশেষ অর্থপূর্ণ দেশ। এই যে দেশের নামের পূর্বে দেশ বা বিশেষ অর্থপূর্ণ নামের পূর্বে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ঠিক আছে, ইউকে, এগুলার ক্ষেত্রে আমাদের কি বসে? দা বসে। হ্যাঁ তোমরা অনেকে দেখলাম অ্যান্সার করেছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো আমরা এখানে কি বলবো? দা ইউএসএ, দেশের নামের পূর্বে। কই যাও? হ্যাঁ, এরপর দেখো জয়েন্ট আর্মি লাস্ট ইয়ার, সো আবারও সেই আর্মি আসছে। আমরা আর্মি দেখছি একটু আগে পড়ে আসছি, তাই না?
পেশা, পেশা বুঝালে কি বসে? দা বসে, একটু আগে পড়ছি। এবার দেখো অফ, দি এবং অফের মাঝখানে দ্য ইয়াঙ্গার অফ টু ব্রাদার্স, দ্য ইয়াঙ্গার অফ টু ব্রাদার্স, শেষ। আরো মজার ব্যাপার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে এই যে কম্পারেটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ, টপ, এগুলার ক্ষেত্রে আমরা কি দিতে পারি? মনে হয় অফ দ্য টু ব্রাদার্স কম্পারেটিভ ডিগ্রি বুঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে হি ইজ দ্য ইয়াঙ্গার অফ দ্য টু ব্রাদার্স, হি ইজ দ্য ইয়াঙ্গার অফ দ্য টু প্লেয়ার, ঠিক আছে, টু প্লেয়ার্স, টু প্লেয়ার্স। অ্যান্ড দেন লাস্ট আমাদের হচ্ছে কি যে when Mr. Bright met his brother he could not but shed tears. ওকে, তো চোখের জল মনে রাখবা তরল জাতীয় পদার্থ, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল নাউন, এগুলার ক্ষেত্রে হ্যাঁ শেড টিয়ার্স, অশ্রু বিসর্জন দেওয়া, জল পড়া, অশ্রু বিসর্জন দেওয়া, এগুলো আনকাউন্টেবল, এগুলো গণনা করা যায় না। তো সেই ক্ষেত্রে আমাদের কি হয়? আর শেড টিয়ার্স একই অর্থ, বুঝছো? শেড টিয়ার্স একই ওয়ার্ড, শেড টিয়ার্স মানে হচ্ছে চক্ষুর অশ্রু বিসর্জন দেওয়া। তো এখানে মাঝখানে আর কেউ কিছু বসবে না, এখানে মাঝখানে কেউ কিছু বসবে না। এখন বলো 7টা টার্গেট দিছিলাম, কার কার 7টা হয়েছে? 7টা হয়েছে কার কার একটু আমি জানতে চাই। ওকে, 7টা হয়েছে কার কার? কমেন্ট করো, দ্রুত দ্রুত কমেন্ট করো। 7টা হয়েছে কার কার? ওকে, এবার আসো নেক্সট। ওকে, আমরা নেক্সট চলে যাই। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। ওকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বোর্ড, বিশ্ববিদ্যালয় না, 4 নাম্বার, আজকের দিনে 4 নাম্বারটা আমরা করবো। আমি বলছিলাম আজকে তোমাদের মোটামুটি 5টা বোর্ড কোয়েশ্চেন সলভ করাবো। আর আবার বলতেছি সিরিয়াস হও ভাইয়া প্লিজ, ইংরেজিতে ফেল করার কোনো মানে হয় না। তুমি যদি জাস্ট ইউটিউবে আমার ক্লাস করো তাও তুমি পাস করবা, তুমি যদি ইউটিউবে আমার ক্লাসগুলো ফলো করবা তুমি পাস করবা। আর যদি ভালো করতে চাও আমি তোমাদের বলবো ভাই দেরি করো না, যারা 26 রয়েছে, 27 রয়েছে, 27 বেশ কারা কারা আছো একটু হাত তোলো তো। দেরি না করে কোর্সে ভর্তি হয়ে যাও। এই কোর্সে ক্লাস করে তুমি নিজেকে অনেক মোটিভেটেড ফিল করবা, A+ টার্গেট করে তুমি ইনশাল্লাহ বেস্ট ইফোর্টটা দিয়ে তুমি এখান থেকে A+ নিশ্চিত করতে পারবে ইনশাল্লাহ। কিসের ফেল? ইংরেজিতে A+, কোনো কথা নাই। আর তোমরা ভয় পাও দেখে ইংরেজিতে ম্যাক্সিমাম ফেল করে। এই যে 38%-এর মধ্যে মিনিমাম 5% আছে শুধু ভয়ের কারণে ফেল করে, ইংরেজিকে ভয় পায় হুদাই। ওকে, এটা করো, এটা আমি তোমাদেরকে 2 মিনিট দিলাম, একটু যেহেতু বড়, সবাই সবাই করো। ওকে, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, সবাই সবাই অ্যান্সার করে ফেলো। আমি দেখতে পাচ্ছি, শুনো, অনেকে ভুল দিলেও কোনো ভয় পাইবা না, ভুল হইলেও সমস্যা নাই, কারণ এই ভুল থেকেই তুমি শিখতে পারবা, ঠিক আছে? ওকে, আসো তাহলে আমরা অ্যান্সার করি। হ্যাঁ, দেখো এখানে বলেছে দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্টস ইন্ডিপেন্ডেন্স অফ, অফ আছে, নাউন আছে, তাহলে আমরা জানি দ্য নাউন অফ, দ্য নাউন অফ, তাহলে কি হবে? দ্য ইন্ডিপেন্ডেন্স অফ। তাহলে দেখো দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, একটা ন্যাশনাল ফ্ল্যাগকে বুঝিয়েছে, একটা, কারণ এটা সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করেছে, তার মানে একটা ফ্ল্যাগকে বুঝিয়েছে। দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ড্যাশ কান্ট্রি, কয়টা কান্ট্রি? একটা দেশের কান্ট্রি। একটা ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা একটা দেশের বা একটা কান্ট্রির কি করে? হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্সকে রিপ্রেজেন্ট করে। এবার আসো পরেরটা, আওয়ার্স ইজ ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। তাহলে দেখো আওয়ার্স ইজ ড্যাশ, এখানে সিঙ্গুলারকে বুঝিয়েছে আই, এটা হচ্ছে ভাওয়েল, তাহলে আওয়ার্স ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আওয়ার্স ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। এবার দেখো হেন্স উই হ্যাভ ন্যাশনাল ফ্ল্যাগ সিম্বলাইজিং আওয়ার ইন্ডিপেন্ডেন্স। এবার দেখো দ্য ক্লথ অফ, দে অফ আছে, নাউন আছে, এই যে দ্য নাউন অফ। তাহলে দেখো আমরা পড়ছিলাম এটা দা বড় হাতের হবে কারণ এটা একবার শুরুতেই আছে, তাহলে দা ক্লথ অফ, দা ক্লথ অফ, কি হবে ভাইয়া? দা ক্লথ অফ।
এরপর দেখো ন্যাশনাল ইজ মেড অফ কটন, দেখো ম্যাটেরিয়াল নাউন, দেখো সিল্ক ম্যাটেরিয়াল নাউন, লিনেন ম্যাটেরিয়াল নাউন। তো তোমাদের মনে থাকার কথা ভাইয়া পড়িয়েছিলাম যে যদি আমরা দেখি অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, আনকাউন্টেবল নাউন, এই নাউনগুলো যদি থাকে, তাহলে আমাদের কি হবে বলো তো? এই নাউনগুলো থাকলে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এগুলাতে জিরো আর্টিকেল মানে ক্রস হবে, কি হবে? ক্রস। এরপর দেখো এফ নাম্বারে আছে দা রেশিও অফ, আছে, রেশিও নাউন আছে, দা হবে, তাহলে দা রেশিও অফ ছোট হাতের হবে। খেয়াল করে দেখো এখানে বলছে মেইনটেনিং দা রেশিও অফ, দা রেশিও অফ। বুঝছো ভাই? এইবার আসো পরেরটা কি বলেছে, পরেরটা এফ, এর পরে জি নাম্বারে আছে। জি নাম্বার দেখো ইন দ্য মিডল পয়েন্ট অফ দ্য ফ্ল্যাগ দেয়ার ইজ, এই যে ইট ইজ, দেয়ার ইজ, এগুলা সাধারণত কি করে? এগুলো হচ্ছে সিঙ্গুলারকে গ্রহণ করে থাকে। ইট ইজ, দেয়ার ইজ, তার মানে ইট ইজ, দেয়ার ইজ ব্লাড রেড সার্কেল, তার মানে সার্কেল হচ্ছে সিঙ্গুলার নাউন, তাইলে দেয়ার ইজ আ ব্লাড রেড সার্কেল, দেয়ার ইজ আ ব্লাড রেড সার্কেল। এই যে আমাদের পতাকায় একটা কি থাকে? গোল লাল বৃত্ত থাকে, তাই না? ঠিক আছে। এবার দেখে আওয়ার হার্ড স্ট্রাগল অ্যান্ড ব্লাডশেড। এবার দেখো আবার রেড সার্কেল আসছে, এখানে রেড সার্কেল একবার বলা আছে, আবার রেড সার্কেল আসছে, তাহলে তোমাদের বলছিলাম পুনরাবৃত্তি বুঝালে একবার বলা আছে আরেকবার আসলে নির্দিষ্ট করে বলা হয়, আর নির্দিষ্ট করে বলা হলে দা বসে, নির্দিষ্ট করে বলা হলে দা বসে। এই কঠিন কিছু না, আমি যেই নিয়ম পড়িয়েছি ওই নিয়মগুলোই বারবার তোমাদেরকে দিয়ে সলভ করাচ্ছি, ইনশাল্লাহ এগুলা তোমাদের জন্য ব্যাপারই না, ঠিক আছে? ওকে, এরপরে আসো এইচ নাম্বার গেল, আই নাম্বার। এবার দেখো রিপ্রেজেন্ট অফ হিরোইক ব্লাড শেড অফ মার্টায়ার্স। দেখো এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি মার্টায়ার্স, মার্টায়ার্স মানে শহীদরা, তার মানে ওই যুদ্ধের শহীদদেরকে বুঝাচ্ছে, নির্দিষ্ট করে শহীদদের বুঝাচ্ছে, তাহলে কি হবে? দা মার্টায়ার্স। ওই যে ইন্ডিপেন্ডেন্সের জন্য যারা যুদ্ধ করেছিল ওই শহীদদেরকে বুঝিয়েছে, দ্যাট মিনস নির্দিষ্ট করে বুঝালে মার্টায়ার্স হয়। এরপর দেখো দা ন্যাশনাল ফ্ল্যাগ, এখানে কি বলেছে? দ্য ন্যাশনাল ফ্ল্যাগ প্লেজ ড্যাশ ভাইটাল রোল, তার মানে দেখো ন্যাশনাল প্লেজ সিঙ্গুলার, আবার ভাইটাল রোল, রোলস যদি হইতো তাহলে প্লুরাল হইতো, রোলস, এখানে রোলস না, এটা রোল সিঙ্গুলার, তাহলে প্লেজ আ ভাইটাল রোল ইন দ্য লাইফ অফ আ নেশন। কার আটটা হয়েছে বলো তো? আটটা হয়েছে কার বলো? কি ভালো লাগতেছে না আজকে? বলো ভালো লাগতেছে কিনা? সবাই বলো ভালো লাগতেছে কিনা? ওকে, সো আমাদের আর একটা লাস্ট, আমরা লাস্ট আজকে টোটাল 4টা করেছি, 5টা করবো বলছিলাম। ওকে, আর যারা হচ্ছে ভর্তি হতে চাচ্ছ তোমরা প্রত্যেকে আই এডুকেশন পেজে নক দিয়ে ভর্তি হয়ে যেতে পারবা, এখন ডিসকাউন্ট চলতেছে, পরবর্তীতে বেড়ে গেলে কান্নাকাটি করো না, ঠিক আছে? দেন লাস্ট, শেষ ভালো যার সব ভালো তার, এটা হচ্ছে ধাইনা মরিচ, ছোট মরিচ ঝাল বেশি, এটা ছোট বাট অনেকে কঠিন মনে করবা, ঠিক আছে? কঠিন মনে করার কিছু নাই, আমরা পারবো ইনশাল্লাহ। ওকে, সো আনসার করো। 8টা হয়েছে কার কার? এর আগে 8টা হয়েছে কার কার? ভাই 9টা হয়েছে, 9টা, 8টা, 10টা, মাশাআল্লাহ। যাদের কম হচ্ছে 5টা, 6টা, 7টা, তারা বেশি বেশি করবা, তারা 2টা ক্লাস করার পরে বেশি বেশি তোমরা প্র্যাকটিস করবা, বেশি বেশি প্র্যাকটিস করবা। আর শিউর এ প্লাস বইতে আমার যে বইটা আছে, এই যে শিউর এ প্লাস বই, এই বইতে তোমরা হচ্ছে একবার ব্যাখ্যা সহ এই বোর্ড কোশ্চেনগুলো ব্যাখ্যা সহকারে পাবা, ব্যাখ্যা সহকারে তোমরা সলভ পাবা এই শিউর এ প্লাস বইতে। সো এই বইটা যাদের কাছে আগেরটা ছিল, এই বছর আগেরটা একটু ছোট ফরম্যাটে করছি, একটু লেখা ছোট থাকার কারণে অনেকে মন খারাপ করছো, বাট এইবার বড় ফরম্যাটে করতেছি, সো এইবার আর মন খারাপ করার কিছু নাই, ঠিক আছে? সো এই শিউরে প্লাস বইতে এগুলো সব ব্যাখ্যা সহকারে আসে, ওইখানে পড়লে বুঝলে আরও বেশি তোমাদের জন্য সহজ হবে। ওকে, আচ্ছা, সো আমরা এখন যেটাতে যাব সেটা হলো আমাদের লাস্ট কোয়েশ্চেন আজকের জন্য। আমরা 5টা বোর্ড টার্গেট নিয়েছিলাম, আমরা 5ম বোর্ডে চলে আসছি। ওকে, সবাই অ্যান্সার করো, এটা খুবই কমন একটা আমাদের প্যাসেজ, ইন্ডাস্ট্রি ইজ, ওকে, খেয়াল করে দেখো, এটা তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস,
এটা আমরা প্রবাদ প্রবচন পড়ছি, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, যে কি এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এটাই চাবিকাঠি, এটাই কি চাবিকাঠি। তাহলে কি হবে, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস ইন আওয়ার লাইফ। এবার দেখো ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস, দেখো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মনে রাখবা তোমরা পড়েছ দ্য রিচ, দ্য রিচ, দ্য পুয়ার, দ্য অনেস্ট, তোমরা সবাই পড়ে থাকার কথা। দ্য রিচ মানে হচ্ছে ধনীরা, ধনীরা, পুয়ার হচ্ছে গরিবেরা, এই গরিবেরা, তোমরা গরিবেরা, আমরা একটা মুভি দেখছি না, একটা ডায়ালগ গরিবেরা, ঠিক আছে। আমরা বলি, আমরা বাঙালিরা হচ্ছে আমরা গরিব, কিন্তু আমরা ভাব নেই বেশি, বুঝছো। আমি নিজে বলি আমরা গরিব, আমরা গরিব। দেখো তাহলে দ্য পুয়ার গরিবেরা, দ্য পুয়ার, দ্য অনেস্ট সৎরা, ঠিক আছে, মানে সৎ লোকেরা। খেয়াল করে দেখো রিচ আমরা জানি অ্যাডজেক্টিভ, রিচ আমরা জানি কি অ্যাডজেক্টিভ, পুয়ার আমরা সবাই জানি এটা কি অ্যাডজেক্টিভ, অনেস্ট আমরা সবাই জানি কি এটা অ্যাডজেক্টিভ। তাহলে ভাই এটা কেমনে সাবজেক্ট হিসেবে বসলো, এই যে ক্যান প্রসপার, প্রসপার হচ্ছে, ক্যান প্রসপার হচ্ছে কি ভার্ব, এটা ভার্বের আগে কিভাবে বসলো, দ্য ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস তো অ্যাডজেক্টিভ, মনে রাখবা দ্য প্লাস অ্যাডজেক্টিভ সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। দ্য রিচ, দ্য পুয়ার, দ্য অনেস্ট, এগুলো দ্য ইন্ডাস্ট্রিয়াস, এগুলা সাবজেক্ট হিসেবে বসতে পারে। দ্যাট মিনস এইখানে আমাদের মাথায় রাখতে হবে, এই জায়গায় সুন্দরভাবে মাথায় রাখতে হবে যে দার পরে অ্যাডজেক্টিভ যুক্ত হয়ে সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। দ্য রিচ, দ্য অনেস্ট, দ্য পুয়ার, দ্য ব্রিলিয়ান্ট, দ্য মেরিটোরিয়াস, দ্য ইন্ডাস্ট্রিয়াস। এটা মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমীরা। যেমন দেখো গরিবেরা, ধনীরা, তারপরে কি, হ্যাঁ, সো শেপুদার ডায়লগ গরিবেরা, তোরা সব গরিব, ঠিক আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ইন্ডাস্ট্রিয়াস হবে। এবার দেখো ম্যান হু ডাজ নট আন্ডারটেক, দেখো ম্যান, দেখো খেয়াল করে দেখো ম্যান হু ডাজ নট, ওই ব্যক্তিকে নির্দিষ্ট করে বলছে, তাহলে কি হবে, দ্য ম্যান হু ডাজ নট আন্ডারটেক, ওই ব্যক্তিকে বুঝাচ্ছে যে ডাজ নট যে কি আন্ডারটেক গ্রহণ করে না, ড্যাশ হার্ড ওয়ার্ক। খেয়াল করে দেখো কি বলেছে এখানে, দা ম্যানও দিতে পারো, কি দিয়েছো বলো তো, হ্যাঁ হ্যাঁ দা ম্যান দিয়েছো, আবার এ ম্যানও দিয়েছো, যে ভাইয়া এ ম্যান, দা দিল অ্যান্সার হবে, এ দিল অ্যান্সার হবে। এ ম্যান হু ডাজ নট আন্ডারটেক, একজন মানুষ যিনি কিনা গ্রহণ করে না, তার মানে এখানে এ ম্যান দিলে হবে, দা ম্যান দিলে হবে। কে কোনটা দিছো আমি একটু জানতে চাই, যেন তোমাদের আনসার করে অনেকে কনফিউজ হয়ে যায়, ভাই দা দিলে হবে, দা দিলে হবে, এ ম্যান দিলে হবে। এ ম্যান হু ডাজ নট আন্ডারটেক ড্যাশ হার্ড ওয়ার্ক, তাহলে হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল, হার্ড ওয়ার্ক তার গণনা করা যায় না, তাহলে কি হবে ক্রস। তাহলে এ ম্যান হু ডাজ নট আন্ডারটেক হার্ড ওয়ার্ক ক্যান নেভার গো আ লং ওয়ে। খেয়াল করে দেখো ওয়ে, ওয়ে হচ্ছে কি সিঙ্গুলার, ওয়ে হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে গো আ লং ওয়ে, একটা দীর্ঘ পথ পাড়ি দিতে পারে না। এরপর ওয়ার্ল্ড, পৃথিবীতে একটাই, এই জন্য কি হবে ক্রস হবে, পৃথিবীতে একটাই কি হবে ক্রস হবে, বুঝাইতে পারছি। এবার দেখো মেনি এ ম্যান, দেখো মেনি এ ভিজিটর, মেনি এ বয়, মেনি এ স্টুডেন্ট, এই যে মেনির সাথে কে বসছে, এ বসছে। এবার দেখো দ্য সিগনিফিকেন্স অফ, অফ আছে, নাউন আছে, দা হবে, দ্য সিগনিফিকেন্স অফ। এই মনুরা কঠিন, কঠিন এগুলা, যারা পড়ছো এগুলা কোনো ব্যাপারই না, যারা মনোযোগ দিয়ে ক্লাস করেছো এগুলো কোনো ব্যাপারই না, ওকে। ও সরি আমি সি 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 ক্রস দিছি কেন, আল্লাহ, হায় 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 রে, তবা তবা তবা, গরিব গরিবনু হয়ে গেছি, এতক্ষণ পরে আসলাম। ওয়ার্ল্ড, পৃথিবীতে একটাই আছে, পৃথিবীতে কি একটাই আছে, স্পেস ওয়ার্ল্ড এগুলা কি একটাই আছে, তার মানে আমাদের এখানে দা বসবে, কি বসবে, দা বসবে। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও, ঠিক আছে। তাহলে কি হবে, দা ওয়ার্ল্ড। এরপর দেখো উত্তেজিত হয়ে গেছি তো, উত্তেজিত 27 বেস, তোমরা কে কে আছো উত্তেজিত 27, উত্তেজিত 27 বেসের মতো হয়ে গেছে, বুঝছো, তাড়াহুড়োর মধ্যে অ্যান্সার দিয়ে দিছি। এবার দেখো মেনি এ ম্যান ইজ নট অ্যাওয়ার অফ দ্য সিগনিফিকেন্স অফ ডিলিজেন্স, এই যে দেখো ডিলিজেন্স আনকাউন্টেবল। খেয়াল করো ডিলিজেন্স অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা ধরা যায় না ছোঁয়া যায় না, ওই যে বললাম ভালোবাসা, আশা, প্রত্যাশা, ডিলিজেন্স এগুলো হচ্ছে কি, হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো ধরা যায় না ছোঁয়া যায় না। আর অ্যাবস্ট্রাক্ট নাউন থাকলে কি হয়, ক্রস হয়, ঠিক আছে।
অ্যান্ড দেন লাস্ট হচ্ছে দ্য বেনিফিট অফ সাকসেস। অফ আছে, নাউন আছে, এখানে কি হবে, দা হবে, তাই না? বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার? মাশাআল্লাহ, সবাই ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, অনেক কম সময়ের মধ্যেই আমরা মোটামুটি আজকে 5টা বোর্ড কোয়েশ্চেন সলভ করতে পেরেছি এবং আমি দেখলাম আজকে তোমরা অনেক 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 বেশি রেসপন্স করেছো, আজকে অনেক কমেন্ট করেছো। কে কোন কলেজ থেকে পরীক্ষা দিবা আমাকে বলো তো ভাই। 28 বেসামি, ওরে বাবা, উত্তেজিত 28 চলে আসছে। সো কে কোন কলেজ থেকে পরীক্ষা দিবা একটু জানাবে এবং তোমাদের সবার উদ্দেশ্যে বলি যে আমি যে ক্লাসগুলো এখন নিতে চাচ্ছি বা নিচ্ছি, এই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করবা যাতে করে তোমাদের ইজি হয়। আশা রাখি ইনশাল্লাহ তোমরা যারা ক্লাসগুলো করবা, তুমি অল্প কিছু পড়ার মাধ্যমে, দেখো আমি কিন্তু অনেক নিয়ম পড়াই নাই, আমি তোমাদেরকে জাস্ট এই জিনিসগুলো দেখাইছি, এই জিনিসগুলো দেখায় প্র্যাকটিস করাইছি এবং যারা মনোযোগ দিয়েছো আশা করি এই 2টা ক্লাস করে তোমাদের 4 নাম্বার নিশ্চিত রাখতে পারবে ইনশাল্লাহ। আর যারা একবার বস, যাদের বেসিক ভালো, এরা 5-এ 5, 5.5 পাইতে পারো আবেগে, ঠিক আছে? ওকে, সো এই ক্লাসগুলো কি কন্টিনিউ করবো কিনা বলো? যারা আমার পেড বেসে তো পাচ্ছ, সাথে কোশ্চেন সলভ ক্লাসগুলো যদি আমি এভাবে নেই তাহলে কেমন হয় বিষয়টা? ভালো হয় না তোমাদের জন্য? কোশ্চেন সলভ ক্লাস এখানে করলে তোমাদের জন্য আরও বেসিকগুলো ক্লিয়ার হবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। সৈয়দ নজরুল ইসলাম কলেজের আছো, রোমান আছো, আনিকা হচ্ছে বরগুনা গভট কলেজ। তোমাদের সাথে একটু কথা বলি। স্বপ্নবাজ রবি, রবি হচ্ছে নাগেশ্বরী গভট কলেজ। রোহান কবির হচ্ছে মহেশপুর পৌর মহিলা কলেজ। এই কি রোহান কবির ও মেবি অন্য কারো আইডি দিয়ে ক্লাস করছে, আমার ছোট বোন মেবি, হ্যাঁ। তারপরে নুসরাত হচ্ছে ঠাকুরগাঁও রোড ডিগ্রি কলেজ। হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ। তারপর হচ্ছে কিশোরগঞ্জ গভট মহিলা কলেজ, ফারজানা। দেন হচ্ছে আরও অনেকে আছো, এস এ আলিম রয়েছে শহীদ বুদ্ধিজীবী গভর্নমেন্ট কলেজ রাজশাহী, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে দিজমণি পাল, দিজমণি হচ্ছে চুনারগড় গভট কলেজ। আচ্ছা, যারা অন্য কারো আইডি দিয়ে ক্লাস করো, তোমরা তোমাদের নামটা লিখো আর কলেজের নামটা লিখো, নাইলে দেখা যায় কনফিউজড হয়ে গেলাম। এই যে একটু আগে রোহান লেখা কিন্তু হচ্ছে যে মহিলা কলেজ, তা আমি তো অবাক হয়ে গেছি যে কেমনে সম্ভব। সাকিবুল হাসান মারুফ আছে হচ্ছে হোসাইনপুর গভট কলেজ। ওকে, এই ক্লাসগুলো আশা রাখি তোমাদের অনেক অনেক বেশি উপকার আসবে ইনশাল্লাহ। আমি মনে করি যে তোমাদের অনেক বেশি উপকার আসবে। সাদিয়া তাহুরা বলছে আল জামিয়াতুল ফালাহাইয়া কামিল মাদ্রাসা ফেনী। ওকে, প্রদীপ কুমার রয়েছে কালিয়াকুর গভট কলেজ গাজীপুর, হ্যাঁ গাজীপুরের আছো। আমি দেখতে পাচ্ছি অনেকেই আছো। হাজেরা তাজু ডিগ্রি কলেজ চট্টগ্রামের শাহরিয়ার মুস্তফা শাহিম আছো, মাশাল্লাহ, থ্যাংক ইউ। সো যাদের নাম বলছি তারা কিন্তু খুব ভাগ্যবান এবং তারা মনে রাখবা যে মহসিন ভাই এতগুলি স্টুডেন্টের মাঝে আমার নাম বলেছে, আমার কলেজের নাম বলছে, আমার নামের মান সম্মান রাখতে হবে, আমার কলেজের নামের মান সম্মান রাখতে হবে, আমাকে A+ পাইতেই হবে, আমাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? সুমন ইসলাম হচ্ছে, হ্যাঁ সুমন ইসলাম সোনারা সঙ্গোস ডিগ্রি কলেজ 2026 ব্যাচ। মাহবুবা জুম্মা হচ্ছে ফাহালিয়া মাদ্রাসা ফেনী। তারপর হচ্ছে রাব্বি উত্তরা গভট কলেজ। দিনাজপুর গভট কলেজের হচ্ছে সামিউল আলম। ফারহান আহমেদ আজিম ইসলামিয়া গভর্নমেন্ট কলেজ সিরাজগঞ্জ আসতেছি নেক্সট মান্থে, দেখা হবে। তারপর হচ্ছে ব্রাউনবাড়ির হচ্ছে দীপা বিনতে রফিক। নরডেমের রয়েছে নরডেম কলেজ রাফি। তারপর হচ্ছে নোয়াখালী কলেজ হচ্ছে ফাতেমাত সানিয়া। হলিক্রস কলেজ। তারপর হচ্ছে মাহাতাবউদ্দিন ডিগ্রি কলেজ কালীগঞ্জ ঝিনাইদহ তামিদ আবরার। শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ উম্মে হাবিবা। চৌমুহনী এসএ গভট কলেজের রয়েছে প্রিয়া দাস, ঠিক আছে? দিনাজপুর গভট সিটি কলেজ হচ্ছে হিমালয় রয়, ঠিক আছে? ওকে, জান্নাতুল আফসানা আছো। জান্নাতুল আফসানা তোমার কলেজের নাম দেখতেছি না, ঠিক আছে? ওকে, সো আশা করি আর্টিকেলের আর ক্লাস লাগবে না তোমাদের। এখন নেক্সট কোন টপিকের ক্লাস নিব বলো তো? কোন টপিক নেক্সট? কোনটা? দ্বিজীবনী হচ্ছে সূচনা, হ্যাঁ চুনারুঘাট গভট কলেজ। কিশোরগঞ্জ ডিগ্রি কলেজ ময়মনসিংহ ফুলবাড়িয়ার হাসিবুল।
ওকে, কুমিল্লা গভর্নমেন্ট সিটি কলেজের হচ্ছে হাসানুর রহমান নাহিদ, ঠিক আছে। ওকে, আর কে কে আছো? অনেকের কমেন্ট আসলে মানে ইয়েতে চলে যায় আর কি। নাঙ্গলকোট মহিলা কলেজ কুমিল্লার হচ্ছে দিয়া, ওকে। তারপরে হচ্ছে নাফি ব্রো, জালকাঠি গভর্নমেন্ট কলেজ নাফি ব্রো, ঠিক আছে। তারপর হচ্ছে সরকারি মহিলা কলেজ টাঙ্গাইল, তারপর হচ্ছে কার্ফুন্নেসা উমেন্স কলেজ চাঁদপুর, আমার এলাকার মুনিয়া ইসলাম। তারপরে কারমাইকেল কলেজ রংপুরের ধনরঞ্জন বর্মন সাগর। তারপর হচ্ছে সাকিবুল হাসান শাকিল কক্সবাজার গভর্নমেন্ট কলেজ, ওকে। ওকে, সো আজকে আর কয়েকটা আচ্ছা, কুষ্টিয়াস সেন্ট্রাল কলেজের হচ্ছে আফরান রাফি। তারপর হলো বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সুজন, মেবি আরেকটা নাম তোমার দিয়েছ, ওকে। ঠিক আছে, ওকে। আমি দেখতে পাচ্ছি যশোর কলেজের আরিফ খান যশোর কলেজ। আচ্ছা, গাইবান্ধা সরকারি কলেজ হচ্ছে মুস্তাকিমা প্রধান মেঘলা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আমি তোমাদের কমেন্টগুলো দেখে আবার নেক্সট ক্লাস আমি করব। তবে ভাইয়া প্রিপোজিশনের ক্লাস নিয়েন। আচ্ছা, অনেকে বলেছে প্রিপোজিশন সিরিয়ালে যাব, আজকে আর্টিকেলের পরে প্রিপোজিশন, এভাবে। আচ্ছা, ঠিক আছে। আমি তোমাদের আগামীকাল টাইমটা জানিয়ে দিব, আগামীকাল আমরা কখন ক্লাস শুরু করব ইনশাল্লাহ, ঠিক আছে। তো পেজে সবাই অ্যাক্টিভ থাকো, আর যারা এখনও কোর্সে হ্যান্ডেল করে নাও, কারণ সময় আছে, এখনও পর্যাপ্ত সময় আছে তোমাদের সাথে। ইনশাল্লাহ আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তোমরা যদি আমার সাথে শেষ পর্যন্ত থাকো, অনেক টাইম আছে, এ প্লাস মার্ক ইনশাল্লাহ এমনি পাবা, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার প্রতি শুভকামনা জানাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।